বাউলি ফ্যাশন শো এর গ্রুমিং ক্লাসে। আজকে বারাসাতে চারুকলা ভবনে হয়ে গেল বাউলি ফ্যাশন শো এর প্রথম গ্রুমিং ক্লাস। এখানে পার্টিসিপেট করেছে অনেক মডেলরা। তবে সব থেকে বড় কথা হলো বারাসাতের বুকে এই বাউলি ফ্যাশন শো এর একটা বিশেষত্ব আছে, এটা হলো এর অর্থের এক অংশ বা বেশিরভাগটাই অসহায় দুস্থ মানুষদের পাশে তারা দিয়ে তাদের সাহায্য করে থাকেন এবং এইভাবেই তারা এগিয়ে নিয়ে চলেছে বাউলি ফ্যাশন শো। সেই জন্য অন্যান্য ফ্যাশন শোর থেকে বাউলি ফ্যাশন শো সম্পূর্ণ আলাদা। আসুন দেখে নেওয়া যাক আজকে গ্রুমিং ক্লাস কেমন হলো। আপনার নাম? পুতুল দত্ত। আপনার ছেলে যেরকম বাউলি একটা ফ্যাশন শো করছে, যেখানে মানে স্পেশাল চাইল্ড বা যে এত কাজ করতে ট্যালেন্ট আনতে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? এটা আমার গর্ব। আজকে আমি পেয়ে গেছি বাউলি ফ্যাশন শো এর ডিরেক্টরকে। আপনার নাম? আমার নাম দীপ দত্ত। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে অনেক ধরনেরই ফ্যাশন শো আমরা দেখেছি, কিন্তু এখানে এদের আপনাদের যে ফ্যাশন শো এর নতুনত্ব হচ্ছে স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করা। এটার কারণটা কি? কারণ হচ্ছে এই ফ্যাশন শোটা আমি বিগত 4 বছর ধরে করছি। বাউলি ফ্যাশন শোটার মেন উদ্দেশ্য হচ্ছে অসহায় প্রতিবন্ধীদের পাশে থাকা। কারণ পুতুল টেক্সটাইল আর্ট অ্যান্ড ক্রাফট হচ্ছে আমার মায়ের নাম করে করা লাইসেন্সটা। আর এই অসহায় মানুষদের পাশে থাকাটা আমার মনে হয় এটা খুব একটা ভালো জিনিস। কি খারাপ জিনিস বলতে পারবো না। অনেকে বলছে খুব ভালো, অনেকে বলছে খুব খারাপ। কোনো কাজের ব্যাপার নেই, কোনো লাভের ব্যাপার নেই। আমরা লাভ লোকসান দেখে কাজটা করি না। কারণ আমরা গ্রামগঞ্জ থেকে মানুষ, অসহায় মানুষ, প্রচুর মানুষ আছে যারা সুযোগ সুবিধা পায় না বা কাজ পাচ্ছে না বা অসহায় আছে। তাদেরকে দেখভাল করার জন্য শহরের মানুষরা এক ধরনের সুযোগ পায়, গ্রামের মানুষরা এক ধরনের সুযোগ পায়। মনে হয় এর থেকে বড় কিছু হয় না। কিন্তু বাউলি ফ্যাশন শো এর উদ্যোগ নিয়েই এই ফ্যাশন শোটা করছে, যে অসহায় মানুষদের পাশে থাকাটা। এটাই মেন উদ্দেশ্য আর মহৎ কাজ। আচ্ছা, বাউলির নামের কারণটা কি? বাউলি নামের অর্থ হচ্ছে পুতুল। পুতুল হচ্ছে আমার মায়ের নাম। আপনার নাম? আপনি তো বাউলি ফ্যাশন শো এর অর্গানাইজার, তো আপনাদের যেটা স্পেশালিটি হচ্ছে যে আপনারা চাইল্ড স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করেন, তো হঠাৎ করে এরকম উদ্যোগ নেওয়ার কারণ কি? অ্যাকচুয়ালি আমাদের একটা স্বপ্ন ছিল। স্বপ্ন বলতে আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় দেখেছি যে মানুষ এতটা অসহায় যে অনেকেই ওদের পাশে দাঁড়াতে চায় না বা কেউ অনেকে এগিয়ে আসে ওদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের ওটা দেখার পরে একটা রিয়ালাইজ হলো যে আমরা তো অনেকেই ফ্যাশন শো করে, বাট আমরা যদি ফ্যাশন শোর মাধ্যমে ওদেরকে একটু সহযোগিতা করতে পারি বা ওদেরকে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এনে যদি ওদের একটু আনন্দ দিতে পারি, ওরা ওদের মতো করে নিজেদেরকেও প্রেজেন্ট করলো, তাতে ওরাও একটু আনন্দ পাবে এবং ওদেরকে আমরা সেই জায়গাটা দিতে পারবো। আর এই অসহায় মানুষদের, আমরাও তো অসহায় না কোনো না কোনো দিক থেকেই, তো সেই একটা ফিলিংস যে আমাদের মধ্যে এসেছে, তো সেটাকেই আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। আগামীতে চেষ্টা করছি যে আরও ভালোভাবে মানুষের পাশে থাকবো এবং ওদেরকে নিয়ে চলার চেষ্টা করছি। ওদের জন্য আমাদের অনেক ভাবনা চিন্তা রয়েছে, সেটা আমরা একটু একটু করে মানুষের কাছে তুলে ধরবো। সেখানে অনেকেই পেয়েছি পাশে, এটাই ইচ্ছা যে আগামীতে আরও অনেককে পাবো পাশে। এখানে তো আপনার হাজবেন্ডের পুরো সাপোর্ট আছে এবং শাশুড়ি মায়েরও পুরো সাপোর্ট আছে। ওনার সাপোর্ট ছাড়া কোনো, মিস্টার দীপদত্ত স্যার যে আছেন, ওনার সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারবো না। কারণ মেন উদ্যোগটা উনি, ওনার উপরে তো আমরা যেতে পারি না। কারণ উনি যে ভাবনা চিন্তাটা তুলে ধরেছে মানুষের সামনে, এটা আমাদের কাছে গর্ব। আর ওনার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা প্রত্যেকেই খুবই গর্বিত যে স্যারের সঙ্গে আমরা যুক্ত আছি এবং স্যার এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আগিয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আমি পেয়ে গেছি জিদ্দাকে। আগে বলো, কেমন আছো? খুব ভালো আছি, আর প্রত্যেককে শুভ নববর্ষের শুভেচ্ছা। মানে আমাদের হ্যাপি নিউ ইয়ার 2025, প্রত্যেকে ভালো কাটে। আজকে তো বাউলি ফ্যাশন শোর ফার্স্ট গ্রুমিং ক্লাস, সেখানে একটা তুমি গ্রুমার, তো এখানে কাজ করে কেমন লাগছে? সত্যি কথা বলতে যে এটা সিজন 4, আমি সিজন 3তেও ছিলাম অ্যাজ আ গেস্ট, বাট আমার এই শোটা এত ভালো লেগেছে। মানে গত বছর দেখে যে আমার খুব ইচ্ছে ছিল যে আমি একদিন গ্রুমিংটা করাবো এই জায়গায়। তো দীপদা এবং কুচিদির কোনো কথাই হবে না, মানে সাচ এ গ্রেট পার্সন, যে আমাদের মানে যারা খুব গরিব বাচ্চা, যারা হয়তো অনেক সময় অনেক কিছু সেবা পায় না বা অনেক কিছু ফ্যাসিলিটি পায় না, তাদের জন্য শোটা করা হয় আমাদের বাউলি ফ্যাশন শো। আর এইরকম একটা শোয়ে যদি আমি মানে অ্যাজ আ মেম্বার হতে পারি বা আমি যদি এর সাথে জড়িত থাকতে পারি, মানে এটা আমার কাছে অ্যাচিভমেন্ট। তো এই শোয়ে গ্রুমিং করিও যতটা আমি আনন্দ পাবো, এবং যখন এই শোটা আমি ফাইনালে যাব এবং এরকম টাইপস অফ একটা শো যদি আমরা করে থাকি এবং এই সাহায্য যখন আমরা মানে একটা মেম্বার হব না বা আমরা যখন এটা ট্রাস্ট থাকবো, তো একটা কোথাও একটা কানেক্ট থাকে। কেন এরকম টাইপের ওপর শো অনেক কমই হয় আমাদের বুকে। তো সত্যি কথা আমি খুব হ্যাপি যে এরকম একটা অপরচুনিটি আমাকে দেওয়া হয়েছে দীপদার তরফ থেকে এবং খুশিদির তরফ থেকে। ওকে, থ্যাংক ইউ।
আপনার নাম? প্রিয়া দত্ত। বাউলি ফ্যাশন শো এর সিজন 4 আপনি কত বছর ধরে আছেন? আমি 4 বছর ধরেই আছি বাউলি ফ্যাশন শোতে, এবং 4 বছর ধরে যে অসহায় মানুষদের পাশে বাউলি ফ্যাশন শো আছে এটা দেখতে আমার খুবই ভালো লাগে। এবং আমরা অনেক কারণে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি না, অনেক কারণেই হতে পারে। এবং আমি যে বাউলি ফ্যাশন শোর উদ্যোগে যে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারছি দেখতে পারি খুব ভালো লাগছে। এবং বাউলি ফ্যাশন শো অন্তত কেউ অসহায় মানুষদের পাশে আছে। এবং আপনারা যারা যারা অসহায় মানুষদের পাশে থাকতে চান আপনারা বাউলি ফ্যাশন শো যোগদান করুন। আপনারা বাউলি ফ্যাশন শো উদ্যোগে আপনারা অসহায় মানুষদের পাশে থাকতে পারেন। ওকে, আপনি এখানে কি গ্রুমার হিসেবে পার্টিসিপেট? অ্যাজ এ কিডস। ওকে, থ্যাংক ইউ। প্রতিবন্ধীদের বা অসহায় মানুষদের যেভাবে পাশে দাঁড়িয়েছে সেটা আমাদের স্যার এই ভাবধারাটায় খুবই অনুপ্রাণিত হয়ে মানে আমরা এই মানে এর সাথে যুক্ত হয়েছি। এই আপনার বাউলি প্রতিবন্ধী এই সংস্থার সাথে আমরা এইভাবে যুক্ত হয়েছি। আমাদের স্কুলটা সেন্ট মার্গারেট কনভেন্ট স্কুল হলো, আমরা কিন্তু খ্রিস্টান মিশনারি স্কুল নয়। আমরা কিন্তু নিবেদিতা যে কিভাবে মানে সেন্ট মার্গারেট বিবেকানন্দের আদর্শে দীক্ষিত হয়ে কিভাবে নিবেদিতা হয়েছিলেন সেই আদর্শতে অনুপ্রাণিত হয়েই আমাদের স্যার কিন্তু স্কুলের নাম সেন্ট মার্গারেট কনভেন্ট স্কুল রেখেছে। আপনার নামটা? আমার নাম রনি দত্ত। আচ্ছা, তো বাউলি ফ্যাশন সাথে আপনি এজ আ ডিজাইনার আছেন, তো গ্রুমিংয়ের ব্যাপারটা কি, এরা সব পেশাস রয়েছে, তো এদেরকে বেস্ট লুক দেওয়ার চেষ্টা করো, যেটা আমাদের কাজের মধ্যেই পড়ে, তাদের মানে মেইন অঙ্গ আর কি। তো দেখা যাক, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে আমি রনি বলছি। তো এদেরকে ভালো করে সাজানো, স্টেজ প্রেজেন্স করা, এটা আমাদের মেন ওয়ার্কের মধ্যে একটা। তো সেটাই ট্রাই করবো, ওদেরকে যত বেস্ট লুক দেওয়া যায়, বেস্ট পারফরমেন্স যাতে ওদের বেটার হয়, অ্যাজ পার দেয়ার গ্রেট ফিউচার্স, ব্রাইট ফিউচার্সের জন্য যতটা ট্রাই আমরা করতে হবে ততটা করবো। লেটস সি বাদ বাকি পারফরমেন্স তো হবে, কাজটা আমাদের। ওকে, থ্যাংক ইউ। তোমার নাম? অরুষ চক্রবর্তী। তোমার নাম? ভূষণ দত্ত। তোমার নাম? রূপসা দাস। আমার নাম সৃজা দাস। তোমার নাম? শুভদীপ দাস মর্শি। তোমার নাম? বাউলি ফ্যাশন শো পার্টিসিপেট করে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে এখানে। আমি খুব হ্যাপি এখানে। আমি খুব এক্সাইটমেন্টে আছি যে আমি ফার্স্ট এখানে প্রথম বছর আমি এখানে রানার আপ হয়েছিলাম, আর এবছরও এসেছি। এখানে আমি কিছু করে যেতে চাই। এত এক্সাইটমেন্ট হয়ে গেছে যাতে আমি এখন আর ওয়েটই করতে পারছি না। কতটা ভালো লাগছে তোমার? অনেকটা? ঠিক আছে। বাউলি ফ্যাশন শোতে আপনি কি হিসাবে পার্টিসিপেট করেছেন? আমি বাউলি ফ্যাশন শোতে ফার্স্ট টাইম পার্টিসিপেট করছি, আর এটা ভেবেই করছি যে বাউলি ফ্যাশন দুস্থ মানুষদের পাশে আছে বলেই, স্টুডেন্টদের পাশে আছে বলেই আমি এটা ভেবেই এখানে পার্টিসিপেট করছি। আপনার বাই প্রফেশন কি? বাই প্রফেশন মেকআপ আর্টিস্ট। আমি জয়েন করেছি, আর এখানে দুষ্ট বাচ্চাদের নিয়ে একটা যে সুন্দর যে একটা প্রোগ্রাম করছে, তো সেই জন্যই আমার ভালো লেগেছে, তাই জন্য আমি এখানে বেশি করে জয়েন করেছি। আশা করি ভবিষ্যতে হয়তো যদি এরকম যদি আরও কাজ করেন তাহলে আমরা আবার জয়েন করতে পারবো। ওকে, ধন্যবাদ। আমার নাম তমালিকা মন্ডল। বাউলিতে পার্টিসিপেট করে ফ্যাশন শোতে কেমন লাগছে? আমার প্রথমবার এসে খুবই ভালো লাগছে। এখানে সবাই খুব ফ্রেন্ডলি, খুব ভালোভাবে শেখাচ্ছে, ভালো করে শিখছি। গ্রুমার কীরকম? গ্রুমার খুবই ভালোভাবে শেখাচ্ছে, পা কীরকম মডেল পোজ দিতে হয় সব কিছুই ভালো করে শেখাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমার নাম রনি আকাশ পুকারি। বাউলি ফ্যাশন শোয়ে পার্টিসিপেট করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কেন আমাদের
চিনি আগের থেকে। আমরা শোটা সেরকম পার্টিসিপেট করেছি, আমরা আগে করেছি অনেক শো। আর এখানে আমি চাই প্ল্যাটফর্ম সবাই এসে এখানে প্ল্যাটফর্ম যোগ করে নিজেকে একটু করে তোমরা খুবই ভালো লাগছে হয়েছে। আমি আগে দেখেছি আমার মার শো দেখতে গিয়েছিলাম, ওকে অনেক ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম, খুব ভালো এক্সপিরিয়েন্স, স্টাইলিং। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, আপনার নাম? আমি উপাসা দাস। আপনার নাম? বাউলি ফ্যাশন শোতে পার্টিসিপেট করে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এখন আমাদের গ্রুমিং হচ্ছে, তো বাউলি ফ্যাশন শোটা অসহায় বাচ্চাদের পাশে থাকছে, সাহায্য করছে, তাদের এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এখানে শো করেছে। বাউলি ফ্যাশন শো অনেক আর কি গরিবদের দুস্থদের আরও সাহায্য করে, ওই জন্যই আমি ওকে, থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী। আপনার নাম? বাউলি ফ্যাশন শোতে পার্টিসিপেট করে কেমন লাগছে? ভালো লাগছে, প্রথম যেহেতু ফার্স্ট টাইম ভালোই লাগছে। ভালো লাগছে, আমার এই ফার্স্ট টাইম, আমি কখনো কোথাও করিনি, তো প্রথমবার এসে জায়গাটা ভালো লাগছে, আমি সবাইকে দেখি ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। আপনার নাম? মমতা নাগ। বাউলি ফ্যাশন শোয়ে যে এরকম উদ্যোগটি আপনি কেমন লাগছে? সাধুবাদ জানাচ্ছি। আমি কি বলবো, আমার খুবই ভালো লাগছে, মানে সবাইকে সবার কাছে এরকম সবার কাছে বলবো যে এরকম বাউলি ফ্যাশন যেন সবাই এরকম এসে সবার পাশে দাঁড়ায়, এবং এখানে এত ভালো একটা অনুষ্ঠান হয় আমি আগে কখনো জানিনি। আমার মেয়েকে এই বাউলি ফ্যাশনে ভর্তি করে দিয়ে আমি জানতে পেরেছি যে এখানে অসহায় প্রতিবন্ধী মানুষেরা সবার পাশে এসে দাঁড়িয়েছে, এবং সবাইকে বলবো আপনারাও সবাই আসুন। হ্যাঁ, এই 18ই জানুয়ারি। আপনার নাম? আমার নাম মিস জিলাদুর রাহিম, আমি মির স্যার বলেই পরিচিত। রবীন্দ্রভারতী গ্লোবাল স্কুল, ওকে, ইটস নট রিলেটেড উইথ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। এটা আমাদের সাউথ ইন্ডিয়ান বেসড স্কুল। আমাদের মেন হেড অফিস হচ্ছে নেল্লোরে। আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমাদের স্কুল আছে। ওয়েস্ট বেঙ্গলে আমরা গত বছর থেকে এসেছি, মানে এটা সেকেন্ড সেশন। অল ওভার ইন্ডিয়াতে আমাদের 144টা ব্রাঞ্চ আছে। বাউলির সঙ্গে এখানে কাজ করে আপনার কেমন লাগছে? এই শোটা সত্যি আমি যেটা বললাম একটু আগে, যে এটা রিয়েলি ইটস এ ইউনিক শো, যেখানে কিনা এই যে বিভিন্ন ধরনের বাচ্চাদের বা ছেলে মেয়েদের বা এখানে কোনো এজের লিমিট নেই, এনারা যে ট্যালেন্ট শোটা বার করছেন এবং ওটা বিহাইন্ড প্রতিবন্ধী মানুষের সাহায্যার্থে ওনারা যে স্টেপটা নেন প্রতি বছর, আমরা গত বছরেও ছিলাম, গত বছরের স্পন্সরের হিসাবে ছিলাম, বাট এবারে আমাকে দীপবাবু স্পেশাল ইনভাইট করেছেন, আমার খুবই ভালো লাগছে। এবং এই অনুষ্ঠানটা সত্যি কথা বলতে কি আরও হোক এবং সমস্ত মানুষের কাছে এই অনুষ্ঠানটা প্রচার হোক, এটাই আমি চাই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনার নাম? আমার নাম দীপেন দাস, আমি একজন পরিচালক। আমি বহু বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। ছোট পর্দার ছবি, বড় পর্দার ছবি ইতিমধ্যে আমার প্রায় অনেকগুলোই করেছি, রিসেন্ট অনেক ওয়েব সিরিজের কাজও করছি। আজকে এখানে আসা বাউলি ফ্যাশন শো 2025 সিজন 4 4 বছর কমপ্লিট হলো। অসহায় প্রতিবন্ধীদেরকে নিয়ে এরা ফ্যাশন শোটা অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে বিশেষ অতিথি হিসাবে আসা এদের ডাকা। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম তিন্নি গিরি রয়। বাউলি ফ্যাশন শো এখানে যে আপনি এডিটর হিসেবে কাজ করছেন, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে বাউলি ফ্যাশন শোর এডিটর হিসেবে যুক্ত থাকতে পেরে, এবং এখানে অনেকের সাথে আমি আলাপ করতে পারছি, এবং এই কাজগুলো নিজে করতে পেরে আমি নিজেও খুব এনরিচড হচ্ছি, ওই জন্য খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। আমার নাম সুতপা বিশ্বাস। বাউলি ফ্যাশন শো এখানে হঠাৎ করে যুক্ত হওয়ার কারণ কি? বাউলি ফ্যাশন শোর সঙ্গে যুক্ত হওয়ার কারণ হলো এই সংস্থাটা বা এই ফ্যাশন শোটা সমস্ত দুস্থ মানুষদের নিয়ে হচ্ছে, যেই বিষয়টা বা এদের চিন্তাভাবনাটা আমার খুব ভালো লেগেছে, যেটা দুস্থ অসহায় মানুষদের পাশে আছে, যেই কারণে ফ্যাশন শোয়ের সঙ্গে আমি যুক্ত হয়েছি। ওকে, থ্যাংক ইউ। নমস্কার। হ্যালো, আমি শুভশ্রী হালদার, আমি আসছি সোনারপুর থেকে। বাউলি ফ্যাশন শোতে এসে আমার খুব ভালো লাগছে, আর এই শোটা অর্গানাইজ করেছে তাদের সবাইকে ধন্যবাদ। আর এই বাউলি ফ্যাশন শোটা অসহায় মানুষের পাশে সবসময় আছে। থ্যাংক ইউ। তোমার নাম? আকাশ পান্ডে। আপনার নাম?
সুমন দত্ত। আপনার নাম? শুভদীপ ঘোষ। এখানে বেসিক্যালি বাউলি ফ্যাশন শোতে যে পার্টিসিপেট করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে আমরা এসে আবার গ্রুমিং ক্লাস করবো, এখানে প্র্যাকটিস করবো স্যারকে কাছে। অনেক ভালো, অনেক হেল্প করেছেন স্যার। আমারও তো খুব ভালো লাগছে এখানে এসে। আজকে আমাদের গ্রুমিং ক্লাস আছে, ফার্স্ট ডে আজকে। আমাকে এখানে যে ইনভাইট করেছেন খুশি দত্ত, তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আজকে ফার্স্ট ডে আমাদের এখানে, তো এনভায়রনমেন্ট খুব গুড এনভায়রনমেন্ট। আর নিজে শেখাচ্ছেন, খুবই ভালো শেখাচ্ছেন, একদম ব্রেক করে করে একদম প্রত্যেকটা ডিটেলস খুবই ভালো করে শেখাচ্ছেন। একটা এক্সপেকটেশন ছিল, বলে না তো এক্সপেকটেশনটা খারাপ হতো, একদম খুবই ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা পেয়ে গেছি সেন্ট মার্গারেট স্কুলের টিচারদের। ম্যাম, আপনার নামটা? ঈশিতা মুখার্জি। স্যার, আপনার নাম? আজকে যে বাউলির যে ফ্যাশন শো হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কেমন, মানে কি বলতে চাইছেন? বাউলি ফ্যাশন শোটা আমরা অনুপ্রাণিত হয়েছি এই কারণেই যে বাউলি ফ্যাশন শো যেভাবে অসহায় মানুষদেরকে সাহায্য করেছে, সেই রকম আমরা আমাদেরও স্কুল সেরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। আমাদের সেন্ট মার্গারেট কনভেন্ট স্কুল সব রকমভাবে অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য আমাদের যে মালিক, যিনি প্রোপাইটার শ্রী অর্জুন ঘোষ, উনি স্যার কিন্তু সবসময় আমাদের মানে পাশে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। যেমনিভাবে মানে অসহায় মানুষদেরকে যতটাভাবে সাহায্য করা যায় সেরকমভাবে করা যায়, যার জন্য আমাদের ফিস স্ট্রাকচার কিন্তু সমস্ত যাতে সাধারণ মানুষ যেভাবে মানে দিতে পারবে, যেরকমভাবে তারা সাহায্য মানে তাদের অসুবিধা হবে না, সেরকমভাবে আমাদের ফিস স্ট্রাকচারকে রাখা হয়েছে। এবং সমস্তভাবে যেখানে অসহায় মানুষ আছে বা অটিস্টিক বাচ্চা আছে, যাদেরকে মানে অন্য স্কুল হয়তো মানে অতটা ইয়ে করে না, কিন্তু আমরা কিন্তু সেসব বাচ্চাদের 1:1 কেয়ার নিয়ে আমরা কিন্তু ওদেরকে পড়াই। আমার নাম রিমা ঘোষ, আর আমি শ্যামনগর থেকে এসেছি। আমি বাউলি ফ্যাশন থেকে প্রথমবার পার্টিসিপেট করছি। আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আর আমার এখানে মেইন জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রতিবন্ধীদের নিয়ে যে শোটা হচ্ছে সেটার টানেই আমি এখানে এসেছি। আর আগামী দিনেও আমি এখানে থাকতে চাই। আপনার বাই প্রফেশন কি? আমি একজন মেকআপ আর্টিস্ট। ওকে, থ্যাংক ইউ। অমৃতা দাসমন্ডল। আপনার নাম? আমার নাম মনু মুখার্জি। বাউলিতে ফ্যাশন শোতে পার্টিসিপেট করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা জিদ্দার সাথে আমার ফার্স্ট টাইম কাজ, তো অর্গানাইজ খুব ভালো, আমার ভালো লাগছে। আশা করি শোয়ের দিনও খুব ভালো লাগবে। আমারও ভীষণ ভালো লাগছে। গ্রুমার কিরকম গ্রুমিং করালো? খুব ভালো, ভীষণই ভালো। মানে আমাদের মনে হচ্ছে না যে আমার ফার্স্ট টাইম কাজ করছি। অবশ্যই ও যেটা বললো আমারও একই বক্তব্য। গ্রুমার খুব ভালো, ওয়েল গ্রুমার, মানে খুব ভালো করে বোঝাচ্ছেন আমাদের যে এটা এভাবে করতে হবে, তো খুবই ভালো লাগছে। আর শোয়ের দিন আজকে ফার্স্ট টাইম গ্রুমিং ক্লাস চলছে, আর সেকেন্ড দিনও খুবই ভালো লাগবে, আর ফাইনালে অবশ্যই খুব ভালো লাগবে। আর এটা একটা এনজয় করে একটা কাজ করছি বাউলি ফ্যাশন, খুব ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ।